ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ সংবর্ধিত হলেন সংস্থার চেয়ারম্যান রতন সাহা। এদিন তাকে ঘিরে ক্রীড়া মহলে ছিল উৎসবের আবহ। আজ সকালে আগরতলা বিমানবন্দরে পৌঁছানোর পর ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চেয়ারম্যান রতন সাহাকে ফুল ও মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর একটি রেলির মাধ্যমে তাকে এনএসআরসিসি হলে নিয়ে আসা হয়। এনএসআরসিসি হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে রতন সাহাকে উত্তরীয় পুষ্পস্তবক ও স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি দীপা কর্মকার, সম্পাদক সুদীপ রায় সহ অন্যান্য ক্রীড়া সংগঠনের নেতৃত্ব ও বিশিষ্ট ক্রীড়া সংগঠকরা। বক্তারা রতন সাহার নেতৃত্বে রাজ্যের ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রতন সাহা রাজ্যের ক্রীড়া উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতে ত্রিপুরা ক্রীড়া ক্ষেত্রকে জাতীয় স্তরে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। আজকে অনেক আনন্দের দিন, যে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে আজকে আমরা এই দিনটা আমাদের কাছে পেয়েছি। আমি আশাবাদী যে আমরা সকলে মিলে যদি প্রচেষ্টা চালিয়ে যাই, আগামী দিন খেলাধুলার জগতে একটা নতুন সূচনা হবে। এবং দীর্ঘদিন এই অলিম্পিক অ্যাসোসিয়েশনের জন্য রাজ্যের খেলাধুলা অনেকটাই পিছিয়ে গিয়েছিল। আমরা দেখেছি যে আমাদের রাজ্যের প্লেয়াররা ন্যাশনালে বিভিন্ন ইভেন্টে যেতে পারতো না, কিন্তু বাইরের প্লেয়াররা আমাদের রাজ্যের নাম করে খেলাধুলা করে নিত। বিভিন্ন সার্টিফিকেট বা বিভিন্ন ইভেন্ট থেকে ওরা বিভিন্ন জায়গায় চলে যেত ন্যাশনাল করার জন্য। আজকের দিনে এটা বাইরের কোনো প্লেয়ার এইভাবে খেলতে পারবে না, কারণ সরকারি যে ছাড়পত্র, কাউন্সিলের ছাড়পত্র ছাড়া কোনো টিম বাইরে যেতে পারবে না।